बड़ा बच्चा माँ, बच्चों का मम्मा। কি বড় দাঁত বাপ। ওই যে টাস্কার। ঠিক আছে না? শুয়ে পড়লো। এই যে হ্যালো এভরিওয়ান, আমি সৌমাল্য। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। জিম করবেট ন্যাশনাল পার্ক 2024 সিরিজের 6ম এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা করতে চলেছি আমাদের ধিকালা জোনের ভেতর তৃতীয় সাফারি। এটা ইভিনিং সাফারি অর্থাৎ বিকেলের সাফারি। বিকেলের সাফারি শুরু হয় দুপুর 3টে থেকে এবং শেষ হয় সন্ধ্যে 7টায়। ডিউরেশন হচ্ছে 4 ঘন্টা। এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম আমাদের দ্বিতীয় সাফারি, যেটা ছিল মর্নিং সাফারি। সেই এপিসোড যদি এখনো না দেখা হয়ে থাকে এখনই গিয়ে দেখে নাও। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তাহলে এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে খুবই সুবিধা হবে। আর আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ভিউটা যে তোমরা দেখছো এটা হচ্ছে ঢিকালার যে ডেক, সেখান থেকে খুবই অসাধারণ একটা ভিউ। এই শীতকালে এই সামনের এই পুরো এরিয়াটা জলে ভরে যায় কারণ বৃষ্টির পর। এখন এই শুকিয়ে গেছে বলে জলটা নেই। এই ল্যান্ডস্কেপটা অন্যরকম হয়ে গেছে, গ্রিন ল্যান্ডস্কেপ। আর দূরে প্রচুর হাতি। এই একটা, ওইদিকে আরো আছে, হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো এটা ছোট্ট বাচ্চা হাতির সঙ্গে হাতি। সো ফ্রেন্ডস, আমরা সাফারি করে এসে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে গেছি। এখন কিছুক্ষণ একটু শুয়েছিলাম, মাথাটা একটু খুব যন্ত্রণা করছিল, রোদে রোদে ঘোরা হচ্ছে তো। তো আমি এখন একটু বেরিয়েছি এই তোমাদের এই ধিকালার ক্যাম্পাসটা পুরোটা দেখাতে। এখানে একটা শুনেছি পোস্ট অফিস আছে, যারা এখানে কাজ করে তাদের জন্য। তো এখানে কোনো টাওয়ার নেই, ফোন করার কোনো উপায় নেই। তো বাইরের ওয়ার্ল্ডটাকে খবর দেওয়ার জন্য এখানে যারা কাজ করে তারা চিঠি লিখে ওই পোস্ট অফিসে জমা দেয়, ওখান থেকে বাইরে পোস্ট হয়, সেটা দেখবো। আর একটা লাইব্রেরি আছে। চলো, এই আমাদের এইগুলো হচ্ছে হাটমেন্ট। এই হাটমেন্ট থেকে আমি বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে ওদিকে অনেকগুলো আছে, যেমন ওটা হচ্ছে কেবিন। ওখানে 2টো রুম আছে কেবিনে। এইদিকে আর একটা কেবিন কিনা জানি না, এদিকে মনে হয় ড্রাইভার বা গাইড ওরা থাকে মেবি। আর এইখানে এর পেছনেই আছে একটা ওয়াটার ফিল্টার, আরও ওয়াটারের। এখানে আমরা ঠিক জানতাম না বলে 5 লিটার একটা জলের বোতল নিয়ে এসেছিলাম। সো ওটা এখন লাগছে না, এখানেই যে জল আছে, এটা আমি খবরটা পাইনি আগে, এটা খুব নতুনই হয়েছে। তো তোমরা এখান থেকে আরামসে জল পেয়ে যাবে, জলের কোনো সমস্যা হবে না। আর এটাও ক্যাব মানে কেবিন, এখানেও 2টো রুম। আর ওই দিকে ওটা যেটা দেখছো ওটা ওল্ড এফআরএইচ। ওখানে নর্মাল গেস্টদের কোনো বুকিং হয় না, ওখানে শুধুমাত্র ভিআইপি গেস্টদেরই জন্য ওটা। ও মাথায় দেখো সেই পুরোনো দিনের মতো 2টো করে চিমনি, মানে সেই পুরোনো দিনের বাড়িগুলোতে থাকতো না, ওই রকম। আর তোমাদের যে বলছিলাম না পোস্ট অফিস, সেটা এই যে এই হাটমেন্ট থেকে বেরোলাম, এই এলিফ্যান্ট স্ট্যান্ডটা আছে এখানে ঠিক পাশেই।
এই যে ইন্ডিয়ান পোস্ট, এটা পোস্ট অফিস এখানকার। এখন এই গরম তো চড়া রোদ কেউ নেই বাইরে একটাও। এলিফ্যান্ট মাউন্ট, এটা তো এখন বন্ধ হয়ে গেছে, এলিফ্যান্ট সাফারিটা আগে হতো। এটা ওল্ড এভারেজ। সো আমরা ফ্রেন্ডস এখানে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাতে চলে এসেছি। এখানে 12:30টায় বন্ধ। দেখো লাইব্রেরিটা খুব সুন্দর, প্রচুর ধরনের বই আছে, বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমালস রিলেটেডই। আমাদের আমরা যেমন এখন একটু ফাঁকা সময় আছে 2-3 ঘন্টা, এই সময় এসে এখানে কাটাতেই পারো। এখানে রিসেপশন বলে এখানটায় মেন লাইব্রেরির যে হেড সে বসে। 12:30টায় বন্ধ হয়ে যায় বললো, আর এখানে নাম এন্ট্রি করলাম। আপাতত একটা বই নিয়ে পড়ছি। তো ফ্রেন্ডস আমরা এই লাইব্রেরিটা ঘুরে এলাম। লাইব্রেরিটায় 12:30টায় বন্ধ হয়ে যায়, চলে এলাম এদিক দিয়ে। পেছন দিয়ে লাইব্রেরি মানে সামনের দিক দিয়ে, লাইব্রেরির পেছন দিক দিয়ে আছে একটা রাস্তা আছে, ওই দিকটায় অ্যাম্পি থিয়েটার। ওইখানে সন্ধ্যে 7:30 থেকে 8টা একটা মুভি হয়, ওইটা দেখবো। তো এখন এমনি একটু ঘুরতে যাচ্ছি ওই অ্যাম্পি থিয়েটারের ওখানটায়। খুব সুন্দর, একটা পিসফুল লাগছে। মানে এই জঙ্গলে এসে না, মানে পাহাড় ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, কিন্তু জঙ্গল এমন একটা জিনিস যার প্রেমে পড়ে যেতে হয়। খুবই সুন্দর। এই যেটা লগ হাট, দেখো লগ হাট মানে হচ্ছে লগ মানে কাঠের যে পিসগুলোকে লগ হাট বলে, তা সেই দিয়ে তৈরি বলে এইটাকে লগ হাট বলছে, মানে লগের হাট বলতে ঘর। এই যে সামনে অ্যাম্পি থিয়েটার, ডে ইউথ সেন্টার, কি সুন্দর, এখানে পিসফুল জায়গা। ছোট একটা ঘর টাইপের, ওয়াশরুম আই থিঙ্ক। আর এই যে এটা অ্যাম্পি থিয়েটার, এখানেই সন্ধ্যেবেলা আসবো, এসে এই মুভিটা দেখবো। কালকে আর দেখা হয়নি। যে প্রজেক্টর আছে, এই চেয়ার টেবিল আছে, লম্বা শাল সেগুন গাছ। চলো এবার ওই দিকে যাওয়া যাক। এটা হলো অ্যাম্পি থিয়েটার। অ্যাম্পি থিয়েটারের সামনেই হচ্ছে লগ হাট। এই যে এখানে একটা ছোট ক্যান্টিন আছে, যেখানে তোমরা চাইলে সকালবেলায় সেই চা কফি বা বিকেলবেলায় ম্যাগি স্ন্যাক্স এগুলো খেতে পারবে। আর আমরা যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করছি সেটা হচ্ছে মেন বড় ক্যান্টিনটা, সেটা ওই দিকে আছে। আর এটা ছোট ক্যান্টিন, এখানে ম্যাগি চা কফি এগুলো পেয়ে যাবে তোমরা। আর ওই দিকে দেখতে পাচ্ছ সব জিপগুলো এক এক করে দাঁড়িয়ে। আর এইটা হচ্ছে অ্যানেক্সি, এই বিল্ডিংটা অ্যানেক্সি। নিউ এভারেস্ট, এদিকে সব জিপগুলো দাঁড়িয়ে। এই যে এটা রিসেপশনটা এইখানটাই। আর এই যে ঠিকালার মেইন গেট, ওখান থেকে এন্ট্রি হয়, ওখানে এখন তালা দিয়ে আছে। আর এই চারদিকে যেটা দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে ইলেকট্রিক ফেন্সিং। এখানে সবসময় কারেন্ট থাকে, তাতে ক্ষতি হয় না অ্যানিমালের, যা ছটকা লাগে একটা জোর। আর মেন রেস্টুরেন্ট এইদিকে। এই যে মেন রেস্টুরেন্ট এইটা। এখন আপাতত তালা দেওয়া, আবার 1টা বা 1:30টার দিকে খুলবে, তখন লাঞ্চ টাইম হবে। এই ঢিকালার জায়গাটা খুবই সুন্দর। আর এই দিকটাই হচ্ছে ঢিকালার ডেক, রেস্টুরেন্ট ঠিক সামনে। এখন পুরো ফাঁকা।
এই রাস্তাটা আবার সোজা চলে গেছে পেছন দিক দিয়ে হাটমেন্ট, আর এই সেই ঠিকাদার ডেক। শীতকালে সামনে যে ল্যান্ডস্কেপটা দেখছো এখানে পুরো জল ভরে যায়, মানে এটা রামগঙ্গা নদী সরু হয়ে চলে গেছে, এটা পুরো বৃষ্টির পর পুরো জলে ভরে যায়। এটা গ্রাসল্যান্ড ফাসল্যান্ড কিচ্ছু থাকে না, এসব পুরো জল, চারদিক জল দেখতে পাবে শুধু তখন। ওই একটা হাতি, ঘাস তুললো, ঘাস ঝাড়ছে, ঝেড়ে এবার খাবে। ঘাস তোলে ওরা, তারপর ঘাসটাকে ঝাড়ে, ওই যে ঘাস ঝাড়ছে, মাটিটাকে ঝাড়ছে, তারপর খাবে। ওই দূরেও কিছু হাতি আছে, এই যে হরিণ, এখানে কিছু হরিণ, আরো উপরে উঠলে এই যে এখানেও কিছু হাতি না হরিণ বোঝা যাচ্ছে না, হাতি হাতি এগুলো। এই কটা হরিণ ঘাস খাচ্ছে, সুন্দর জায়গাটা এটা। ফ্রেন্ডস, আমরা এই ঢিকালা ডেকে একদম লাইন দিয়ে, ঢিকালা ডেকটা শেষ হচ্ছে, তার পাশ দিয়ে পেছন দিক দিয়ে লাইন দিয়ে সোজা একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হাঁটছিলাম। এখান থেকেও দেখো একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এইখানে একটা গেট আছে, এখান দিয়ে নামা যায়। ফ্রেন্ডস, এখানে একটা জিনিস, এখানে কিন্তু প্রচুর মানকি আছে, তো খাবার জিনিস নিয়ে এখানে হাত নিয়ে ঘুরবে না, তাহলে কিন্তু খাবার টেনে নিয়ে চলে যাবে। এখানে ছোট ছোট মানকি পুরো ঢিকালা ক্যাম্পাসে ভরা। এখন এই রোদের জন্য একটু কম, বাট ওই সাফারির টাইম বলতে মানে ওই সকাল 9টা পর্যন্ত প্রচুর থাকে, এদিক ওদিক ভোরবেলা এবং সন্ধ্যেবেলাটা প্রচুর, এদিক ওদিক ভর্তি। তাই এখানে মানকির থেকে একটু সাবধান, মেনলি খাবারের জিনিসগুলো ওইভাবে বাইরে হাতে করে নিয়ে আসবে না। খুব পিসফুল একটা জায়গা এই দীঘাটা। শুনছিলাম ওয়াইল্ড লাইফ লাভার্সদের জন্য একটা, মানে কি বলবো, মানে ইমাজিনেশনের একটা বড় জায়গা, মানে ওরা ওদের ড্রিম প্লেস এটা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার্স, ওয়াইল্ড লাইফ লাভার্স। আমরাও খুব লাকি যে এই জায়গাটা পেয়ে গেছি। এখানে বুকিং চট করে পাওয়া যায় না। আমি যে এজেন্সির হেল্প নিয়েছিলাম আমরা, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। করবেট অনলাইন সাফারিজ খুবই রিজনেবল প্রাইসে আমাদের এই জিনিসটা করিয়ে দিয়েছিল পুরো। 2 নাইট স্টে উইথ 4 সাফারিজ ইনক্লুডিং ফুড। এই যে এটা হাটমেন্ট, আমাদের রুমগুলো ওই দিকে আছে, আর এখন প্রচণ্ড রোদ, তাই ভেতরে ঢুকে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমাদের হচ্ছে এবার 3rd সাফারি, ইভিনিং সাফারি। আবারও যাচ্ছি সাফারি করতে। কি দেখবো না সাইটিং হবে সেটা তো টোটালি ভাগ্যের ব্যাপার, বাট এই জঙ্গলটা খুবই সুন্দর। সকালেও বলেছি, সকালের সাইটিংয়ে মানে সকালের সাফারিটা আমরা একটা বাঘ দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর করে হেঁটে যাচ্ছিল। সো এখন বেরিয়ে পড়েছি, লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে পড়বো সাইটিংয়ের উদ্দেশ্যে। ব্লগটা তোমরা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কেমন লাগছে আশা করি খুবই ইন্টারেস্টিং এবং ভালো ব্লগ হতে চলেছে। মানে এতদিন যা ব্লগ আসছিল তার থেকে একটু অন্যরকম। এখানে দেখো কি সুন্দর মানকি। তো আমি এখন লাঞ্চ খেতে যাই, তারপর সাফারি শুরু হবে যখন কন্টিনিউ করবে ব্লগটা। তোমরা অবশ্যই দেখবে একদম শেষ পর্যন্ত ব্লগটা। আমাদের লাঞ্চটা এইরকম বাফেট সিস্টেম। এখানে চাউমিন দিয়েছে আজকে, ভাত, পনির, পালং পনির, আর এদিকে এই যে এটা চিকেন।
সো ফ্রেন্ডস, আমি নিয়ে চলে এসেছি এখন লাঞ্চ। অনেক কিছুই আইটেমগুলো দেখলাম। আমি নিয়েছি রাইস, পালং পনির, আলু গোবি, পাঁপড় আর স্যালাড। আপাতত এটা দিয়ে খাই। ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আর বেশি খেতে পারিনি, কারণ সকালেই তো অটো খেলাম এই 9টার সময়, 2টার সময় আমার খাওয়া যাওয়া, তো অল্প খেয়ে খেয়ে অল্প বেরিয়ে পড়েছি। এখন বাজে এই 2:45। একটু আগে এখানে একটা জিনিস ব্যাপার আছে, আমি শুনে এসেছিলাম যে সব গাড়ির জন্যই এক একটা করে জিপ থাকে, বাট এখানে অত গাইড থাকে না। তাই জন্য প্রথম যে জিপগুলো যায় সেই জিপগুলোতেই গাইড পাওয়া যায়। তাই আমরা আগে থেকেই, কালকে যেমন গতকাল এসেছিলাম, দেরি হয়ে গেছিলো বলে সেই গাইড পাইনি। তো আমরা এখন একটু তাড়াতাড়ি চলে এসেছি যাতে গাইড পাওয়া যায় আগে আগে। এই যে আমাদের গাড়ি বা জিপসি, আমাদের 1083। ফ্রেন্ডস, আমরা জিপসিতে উঠে বসে গেছি, একদম রেডি। আর 3-4 মিনিট বাকি আছে, 3টে বাজতে গেট খুলবে, আমরা বেরিয়ে যাব। খুব এক্সাইটেড। তো ফ্রেন্ডস, ফাইনালি জিপ সাফারি আমাদের স্টার্ট হয়ে গেছে। এবার একজন গাইড উঠবে। গুড আফটারনুন। ভালো। হাতি ওখানে জল খাচ্ছে, কি সুন্দর লাগছে। কোনো ঝোপে আরো আছে। একটা নামছে, দেখ একটা নামছে, এদিক দিয়ে একটা নামছে, অনেকগুলো থেকে নামছে, পুরো রাস্তায় করছে। হাতির ঝুম। कोई डर का बात नहीं है। হাতি আমাদের রাস্তা আটকে দিয়েছিল, এতক্ষণ ওয়েট করছিলাম প্রায় 10 মিনিট মতো, কখন হাতিগুলো নামবে। এখন এই হাতিগুলো নেমে গেছে, আমরা আবার জার্নি স্টার্ট করলাম। ये किसी सांबर डियर देखला। हाँ चलिए चलिए। river lapping.
मिलेगा। सुबह में नहीं दिखा किसी को। बड़ा बच्चा माँ, बच्चों का मम्मा। ये पेड़ वाली और पार वाली। ओ टाइगर। पूरा पूरा बुझতে পারবে পুরো নিয়ে এদিকে মুখ করা ঠিক আছে না? শুয়ে পড়লো। এই যে সো ফ্রেন্ডস, আমরা এখনই একটা বাঘ দেখলাম। এটা হচ্ছে পারওয়ালি। সকালে যার বাচ্চা চারটাকে দেখলাম খেলতে, তার মা পারওয়ালি। খুবই ভালো লাগলো। এখন মানে একটুখানি জাস্ট মুখটা উঁচু করেছিল, তারপর জিপসিতে উঠে দাঁড়িয়ে দেখতে পেলাম। এখন আবার শুয়ে পড়লো পুরো। আবার যদি উঠে এদিকে আসে তাহলে আবার দেখতে পাবো। বাঘটা শুয়ে আছে। ওই যে বাঘটা এখন চিত হয়ে শুয়েছে। সো ফ্রেন্ডস, আমরা ওই বাঘটাকেই দেখলাম, পুরো শুয়ে আছে, উঠছে আর না। এতটা রোদে দাঁড়ানো যায় না, তাই আমরা একটু ওই ছায়ার দিকে গিয়ে দাঁড়াবো। এবার কি বড় দাঁত বাঘ! ওই যে টাস্কার। নিয়ে যায়। মেল টাস্কার। বিভিন্ন পোজ দিয়েছে। বড় একটা মেল টাস্কার দেখলাম আমরা। ওই যে যাচ্ছে এখনো। দাঁতাল। कुछ नहीं होगा। उधर को यार हमारे घर हमारी गाड़ी টাইগারটা উঠে গেছে। এবার এদিক দিয়ে আমরা পুরো রেডি টাইগারটাকে ক্যাপচার করার জন্য, প্লাস চোখবন্দি। ওই জামুন যে পেটটা এইখানটাতেই আছে কোথাও একটা। আমাদের মন বলছে ওই টাইগারটা একবার উঠলো, উঠে আবার মেবি বসে পড়লো, তাই আমরা আবার একটু পজিশন চেঞ্জ করছি, যদি অন্য কোথাও দেখা যায়। ওটা ওই দিকটা যেখানটায়। यहाँ देखो ऊपर को गाड़ी में गड्ढा गड्ढा है ना। ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তাও কোনো বাঘের দর্শন পেলাম না। এই টুকটাক পাখি, ময়ূর এইসবই দেখতে পাচ্ছি। আর ওইদিকে বাঘ সবাই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানটাতেই বাঘটা আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। ফ্রেন্ড, সবাই বলছে বাঘটা উঠে পড়েছে, তাই সবাই আবার এদিকে আসছে। দেখি, দেখা যাক বাঘটাকে দেখা যায় কিনা ভাই। সো ফ্রেন্ডস, বলছে যে রোড বাঘটা নাকি অন্যদিকে চলে গেছে, তা আবার আমরা অন্যদিকে ডাইরেকশন চেঞ্জ করছি। এই হচ্ছে, একবার এদিক একবার ওদিক। এইদিকে আছে টাইগারটা, একবার সামনে একবার পিছনে। এই হচ্ছে, বাঘের পেছনে দৌড়াচ্ছি আমরা।
তো ফ্রেন্ডস, এখন আমাদের ভাগ্য সাথ দিল না, পাইনি দেখতে। সামনের একদম ওদিকে অনেকটা ভিড় ছিল, ওখান থেকে নাকি যে জামুন গাছটা ছিল ওখান থেকে ক্রস করে এই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়েছে। সো আমরা আর দেখতে পেলাম না। সো আমাদেরকে বললো বাঘ আর তার 4টে বাচ্চা একসঙ্গে খেলছে সামনের দিকে, আবার সামনের দিকে যাচ্ছে, যেখান থেকে ফিরে এসছে আবার সেখানে যাচ্ছি। এই চলছে একবার এদিক ওদিক ওদিক এদিক। ভালোই লাগে, জঙ্গলের মধ্যে কাটাচ্ছি। হ্যাঁ, বাঘ দেখতে গেলে একদম কষ্টটা করতেই হবে। কষ্ট হচ্ছে, ভালোও লাগছে এই কষ্টটা। ওই जो ओए यो 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 भाई साहब थोड़ा पीछे थोड़ा पीछे मैं देखा वो उस झाड़ी से ওই যে খেলছে, ওই যে ওইখানে দেখা যাচ্ছিল ওইখান থেকে। टाइगर बच्चे अच्छे सब ये কিন্তু দেখা যাবে না, ঝোপের মধ্যে। না, দেখতে পেয়েছি। ফ্রেন্ডস, আমরা বাঘের গর্জন শুনছি। आने का नहीं अच्छा फल देंगे। সো ফ্রেন্ডস, আমরা প্রচন্ড বাঘের গর্জন শুনলাম, হালুম হালুম, কিন্তু বাঘ আর দেখলাম না। বাঘ এতক্ষণ শিকারটাকে খাচ্ছিল, তাই খুব আওয়াজ করছিল। এবার আমরা সন্দেহ করছি যে এই পাশের রামগঙ্গা নদীতে যদি জল খেতে আসে, তাই একটু সরে এলাম। ফ্রেন্ডস, আমাদের টাইম হয়ে গেছে, তাই এবার যাচ্ছি, কিন্তু পেলাম না দেখা। লাস্ট ট্রাই একবার নেব। এখান থেকেই তো দেখেছিলাম, এই যে ওইখানে বসেছিল। এর ভেতরে, ওই ঝোপটার ভেতরে বসে আছে। সো পেলাম না। ওই প্রথমেই যা দেখলাম, ওই এক ঝলক মুখটা আর শুয়েছিল, ওইটাই ভালো রেখেছি, আজকে সকালে রেখেছি। আর লাস্টের দিকে যে শিকার করার পর খেলো, তো তখন খুব গর্জন করছিল। তারপর যে আর বেরিয়ে এলো না বলে আর দেখা গেল না, নাহলে পেরওয়ালিকে দেখা যেত। এটা পেরওয়ালি, এটা পারওয়ালি। যেহেতু এই রামগঙ্গা নদীর পাড়ে থাকে, তাই গাইডরা নর্মাল একটা নাম দিয়েছে, পারওয়ালি। এবার দেখা যায় অন দ্য ওয়েতে যদি কিছু দেখতে পায়, তবে মোটামুটি বিকালে এসে বাঘ দেখা সার্থক হয়েছে। 3টে সাফারিতে একটু একটু করে অনেকটাই বাঘ দেখেছি মোটামুটি। হ্যাঁ, হাতি। কি দারুণ এদিকে আসছে। হ্যাঁ,
कानून निकाल खड़ा हो करेगा आराम से ज्यादा ना हो पहाड़ों में काम कर रहा दो ग्रुप সানসেটটা একবার দেখো। মাস্কটা পরে নিয়েছি, প্রচন্ড ধুলো। ল্যান্ডস্কেপটা অসাধারণ। আমরা এখন আবার বিকাল ফরেস্ট রেস্ট হাউসে ফিরে যাচ্ছি। এখানে একদম টাইম বাঁধা, মানে 7টার মধ্যে তো 7টার মধ্যেই ফিরতে হবে। 2 মিনিট আগে ফিরলেও কোনো ক্ষতি নেই, কিন্তু 2 মিনিট পরে ফিরলে অনেক ঝঞ্ঝট, ফাইন করে দেবে, গাড়ি ব্যান্ড হয়ে যাবে, অনেক সমস্যা। 7টার মধ্যেই পৌঁছাতে হবে। ওই গাড়ি এখন হু করে চলছে। এখন যে এরিয়াটা দিয়ে যাচ্ছি এই এরিয়াটা হচ্ছে পেরওয়ালির এরিয়া। এতক্ষণ ছিলাম রিভারের ওই সাইডে পারওয়ালির এরিয়াতে, এবার চলে পেরওয়ালির এরিয়াতে। পেরওয়ালি একটা টাইপের একটু গাছে উঠে পড়ে বলে এর নাম লোকাল গাইডরা রেখেছে পেরওয়ালি, মানে পের মানে গাছ, ওয়ালি তো মানে পেরওয়ালি, গাছের উঠে পড়ে। তো হতেই পারে আমরা এখানে পেরওয়ালির দর্শন পেয়ে গেলাম। ওই একটা হোয়াইট বোর্ড, ওয়াইল্ড বোর্ড সবই দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ সুন্দর। চলিয়ে ফ্রেন্ডস, জঙ্গল আমাদের উদাস করেনি। লাস্টে একটা ওয়াইল্ড বোরও দেখতে পেয়ে গেলাম, যেটা জঙ্গলি শুয়োর। সবই আস্তে আস্তে এক এক করে দেখে নিলাম এই বিকালায় এসে। হক ডিয়ার না, ও বার্কিং ডিয়ার, এই যে একটা বার্কিং ডিয়ার। অ্যাট লাস্ট একটা বার্কিং ডিয়ারও দেখলাম। বার্কিং ডিয়ার ছাড়া হক ডিয়ার দেখেছি, সাম্বার ডিয়ার দেখেছি, স্পটেড ডিয়ারও দেখলাম, এখন একটা বার্কিং ডিয়ার দেখলাম। সবই দেখা হয়ে গেল। চলে এসছি আমাদের ঢিকালা ক্যাম্পাসে। এবার 7:30টার সময় ওই এমপি থিয়েটারে একটা ভিডিও দেখাবে, সেটা দেখতে যাব। তো ফ্রেন্ডস, আমরা চলে এসছি। এবার একটু রেস্ট নেবো, আর 30 মিনিট পরেই আবার একটা তোমার এমপি থিয়েটারে একটা ভিডিও দেখাবে, সেটা দেখতে যাব। আবার 8টার সময় ডিনার। টাইম দিয়ে লেগে আছে সব কাজ। আর ওই দেখো ওদিকে একটা পেট্রোলিং এর হাতি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন এই সাফারি করে এলাম, এসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি এমপি থিয়েটারে একটা ভিডিও দেখাবে, সেইটা দেখতে। ওটা শুরু হয় 7:30 থেকে 8টা, মানে 7:30 থেকে 8টা পর্যন্ত চলে, 30 মিনিট টাইম। একটা মানকি। এই যে এখানে এলিফ্যান্ট স্ট্যান্ডটা আছে, সেই স্ট্যান্ডের পাশ দিয়েই রাস্তাটা চলে যাচ্ছে সামনে পোস্ট অফিস। এই রাস্তাটা যেটা লগহাট, ওই যে লগহাট, ওর সামনেই হচ্ছে এমপি থিয়েটার, ওর পাশে আর কি। অন্ধকার অন্ধকার হয়ে গেছে, অন্যরকম ফিল লাগছে একটা। ওই যে ওইদিকে এই যে এমপি থিয়েটার, ওই যে এমপি থিয়েটারের জায়গাটা, এখানে বসে
থাকতো এখানেই এই ভিডিওটা দেখাবো। ফ্রেন্ডস, এটা সেই অ্যাম্পি থিয়েটার। সুন্দর একটি ভিডিও দেখালো, খুব সুন্দর লাগলো। আর বেরিয়ে দেখো চাঁদ দেখতে পেলাম, ওই যে এই চাঁদ। আর একটু উঠুক, ভালো করে দেখাবো তোমাদের। এখন আপাতত আমরা ডিনার করতে যাচ্ছি, কারণ এখন কটা বাজে? 8টা বেজে গেছে। 9টার মধ্যে ডিনার শেষ, 8:05 হবে। এখন ডিনার করতে যাচ্ছি। বেশ জঙ্গলে একটা সুন্দর গন্ধ লাগছে, গন্ধ ফিল করতে পারছি, খুব সুন্দর লাগছে। সেই মিনি কিচেনটা, এখানে তোমরা চাইলে সকালবেলা উঠে ম্যাগি, চা। আর আমরা এখন বড় কিচেনটায় যাচ্ছি, ক্যান্টিন আর কি। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখন আবার ডিনার করি, তারপর আবার শুয়ে পড়বো। আবার কালকে সকালে আর একটা সাফারি আছে, লাস্ট সাফারি। তো ফ্রেন্ডস, আমি এখন এই ডিনারটা করছি। আমি নিচে আপাতত মাশরুম মাটার, পাস্তা আর স্যালাড, পরে আবার সব নেব। এই যে পূর্ণিমার চাঁদ। ফ্রেন্ডস, আমাদের ডিনার হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ দেখালাম তোমাদের। আজকে পূর্ণিমা, দারুণ লাগছে। প্লাস জঙ্গল, চারদিকের ল্যান্ডস্কেপ অসাধারণ। সো কালকে আমাদের বেরিয়ে যেতে হবে। কালকে সকালে একটা সাফারি আছে, ওটাই লাস্ট সাফারি। তারপরে 11টার দিকে চেক আউট করবো। তো ফ্রেন্ডস, আমরা ফিরে এসেছি আমাদের হাটমেন্ট এফআরএইচে। তো এখন এবার ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড নাইট ফ্রেন্ডস। আমরা জিপে উঠে পড়েছি, আর 3 মিনিট বাকি, 5:30 বাজবে। আর আমার গেট খুলবে, তখন আমরা রওনা দেবো আবার ফরেস্টের ভেতরে সাফারি করতে। দেখা যাক আজকে আমাদের কি ভাগ্যে আছে। কি সুন্দর, দারুণ। হ্যাঁ, 3খানা বসে আছে দেখো। হ্যাঁ, 3টে। এখান থেকে একটা গাড়ি